দেখুন দেখুন পুষ্পরাজ, সেই একই ভুল করেছে। এ কি ভীমরুল, তোর কি ভীমরতি ধরেছে? কতবার বললাম লেখাটা স্বয়ম্বর নয়, স্বয়ং বউ লেখাবি। যুবরাজের পরাগ মিলন কি কোনো পুংকেশরের সাথে করাবি? ক্ষমা করবেন পুষ্পরাজ, বড়ই ভুল হয়ে গেছে। সারাদিন সভার আয়োজন করতে করতে আমার মাথাটাই গেছে। মাথা তো পড়ে যাবে, আগে এই ভুলের মাসুল দিতে হবে। তোর মাস মাইনের অর্ধেক মধুই কাটা যাবে। মরে যাবো মন্ত্রী মশাই, আমি মধু খেয়েই পেট চালাই। চাপ বুড়ো ভীম কথাকার। পুষ্পরাজ কৃষ্ণচূড়ার বাগানে কোনো ভুলের ক্ষমা নাই। মন্ত্রীকে একটা যেতে দাও, দিও না বাস। ভীমরুল মাত্রই ভুল হয়। এই যা, আবার লিখিয়ে নিয়ে আয়। জয় জয় পুষ্পরাজের জয়। পুষ্পরাজ, এত কমলতা ভালো নয়। মন্ত্রী, ফুলের পরিচয় তো কমলতাই। হ্যাঁ, সবই আপনার মহানুভবতাই, কিন্তু আপনি কি জানেন আপনার এই অত্যাধিক স্বাধীনতায় যুবরাজ কদমরথ যায় কোথায়? সে কি, যুবরাজ কি মজেছে কোনো বারবনিতায়? অনেকটা তাই, তবে সে কোনো গণিকা নয়, আপনার যুবকের প্রেমিকা। সে কি কথা? তার জন্য এত বড় করে স্বয়ম্বউ সভা হচ্ছে, আর এখন সে প্রেমিকার গন্ধ শুকতে যাচ্ছে। হ্যাঁ পুষ্পরাজ, দেখছেন না শুকতে শুকতে যুবরাজ কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে। দিনে 2-3 লিটার জল খাচ্ছে। ঠিক বলেছো মন্ত্রী, যুবরাজের সাথে তো কথা বলতে হচ্ছে। কোনো ফুলের প্রতি এত আকুল হতো ভালো না। না, এই ব্লাডি ফুলটাকে নিয়ে আর পারা গেল না। কোথায় সে আছে এই অঞ্চলে? হ্যাঁ পুষ্পরাজ, তাকে পাবেন মগডালে। যুবরাজ কদম, আমি কিন্তু বেদম বিরক্ত। এসব কি শুনছি? তুমি নাকি কোন লাল কুসুমের প্রেমে ভীষণভাবে আসক্ত? হ্যাঁ পিতা, তবে সে কোনো কুসুম নয়, সে এক পরিস্ফুটিত পুষ্প। তাই নাকি? তা কি নাম তার? বৃক্ষ পরিচয় বা কি? পিতা, তার নাম গোলাপ। ভালোবেসে ডাকি রোজি। সে কোনো বড় গাছের ফুল নয়, বাট শি মেক্স মি ক্রেজি। আচ্ছা, তাই বুঝি? তার মানে দেখা সাক্ষাৎ হয় রোজই? হ্যাঁ পিতা, আমাদের প্রণয় বেশ পুরনো, পুরো 9 দিনের রিলেশন। 20 বেলাতেই সে মন চুরি করেছিল, এমনই তার আকর্ষণ। দেখো বাবা কদম, আমি বুঝতে পারছি তোমার প্রেমের পরিস্ফুটন, কিন্তু তুমি আমার পালিত পুষ্প হলেও মালির মতোই যত্ন করে তোমায় আমি বড় করেছি, কোনো ত্রুটি রাখিনি। তাই আমি চাই তোমার যে হবে সহপুষ্পিনী, সে যেন রূপে গুণে গন্ধে সর্বশ্রেষ্ঠ হয়। পিতা, আপনি গোলাপকে দেখেননি তাই। তার ন্যায় রূপবতী, গুণবতী আর গন্ধবতী সারা ভূভারতে নাই। ঠিক আছে, সে বাগানের ফুল না বগলের চুল, সেটা আমিই দেখবো না হয়। তাকেও আমন্ত্রণ দিও তাহলে তোমার স্বয়ং বউ সভায়। কিসের স্বয়ম্বউ সভা পিতা? নির্বাচন যখন আপনিই করবেন, তখন আপনিই করুন বিবাহটা। নিয়ে আসুন বিমাতা। চুপ করো, যত সব অসভ্য কথা। এখনো তোমার সে কুড়ি ফোটেনি যে বুঝবে কোনটা খেলো কোনটা দামি। আর স্বয়ম্বউ সভায় বউটা তোমার জন্য, কিন্তু স্বয়ংটা আমি। এ কি করলে কদম? এই তোমার দম? শেষে কম্পিটিশন করে বিয়ে করতে হবে তোমায়? কি করব বলো গোলাপ, পিতার আদেশ, কি করে খণ্ডাই? যদি আমি হেরে যাই? হারবে তুমি? তুমি হলে ফুলের রানী, স্নিগ্ধ সকালের ফুটন্ত যৌবন, আর আমি তোমার ফুল দানি। থাক, হয়েছে। তোমার রসিকতা খুব জানি। ভ্রমর হয়ে মধু চুষে বলবে ও মাই হানি। কি করব জানি, তোমায় না সুখে আমি থাকতে পারি না। তোমার রং ছাড়া স্বপ্নে ছবি আঁকতে পারি না। হ্যাঁ, আমিও অস্বীকার করি না। তুমি ছাড়া আমার হৃদয় কুঞ্জ যেন মালিক ছাড়া শূন্য মালঞ্চ। তা স্বয়ম্বউ সভায় আমার জন্য কি আনছো? এক রাস সুগন্ধ। অমন করে লুক দিও না, আমার পাপড়ি ঝরে যাবে। তোমার সাথে কালকে আমার ছাদনা তলায় দেখা হবে। আমি জানি তুমি ওই সুবাসে রোজ আসবে আমার কাছে। বসন্তের এই পরাগ মিলন তোমার সাথে। অমন করে লুক দিও না, আমার পাপড়ি ঝরে যাবে। তোমার সাথে কালকে আমার ছাদনা তলায় দেখা হবে। লা লা। পুষ্পরাজ কচুপোড়া আছেন? পুষ্পরাজ কচুপোড়া? কে? আগে আমি কাশফুল। হ্যাঁ, সে তো শুনেই বোধ হচ্ছে। তা এখানে কি করতে? হাসতে না হাসতে? আগে পরাগ মিলন করাতে। শুনলাম যুবরাজ কদমের স্বয়ম্বউ সভা, ভালো পাত্রী পেলেই করবেন বগল দাবা। তাই এলাম মন্ত্রপাঠ করতে। যদি পাই নিমন্ত্রণ তবেই দিব পুষ্পস্তব। ও, আপনি পুরোহিত? তা মন্ত্রপাঠ করতে করতে কি চোখ দুটো বাবুঘাট চলে গেছে? তাকিয়ে দেখুন নেম প্লেটে কি নাম লেখা আছে।
ও দেখো দেখিনি, বড়ই ভুল হয়ে গেছে। আপনি পুষ্পরাজ কৃষ্ণখোড়া? আবার কৃষ্ণখোড়া? আমার নাম কৃষ্ণচূড়া। মাফ করবেন পুষ্পরাজ, নামগুলো মনে থাকে না নোটপ্যাড ছাড়া। তা পাত্রপাত্রীর নাম মনে থাকে তো? না সেখানেও জুঁইকে রুই, চাপাকে থাপা, গাঁদাকে গাধা বলে চালান? কি যে বলেন, আমার একটু নাম ভোলা নিয়ে সুনাম থাকলেও পুরুষ হিসেবে আমার কোনো বদনাম নেই। আজ পর্যন্ত যাদের বিয়ের মন্ত্র পড়েছি তাদের ডিভোর্সের ব্যবস্থা আমিই করেছি। হে ফুলেশ্বর, এ কার পাল্লায় পড়েছি? আগে আমি কাশফুল। না, আপনি পেনফুল, গা জলে। সবাই তাই বলে, কিন্তু যেহেতু আমি একমাত্র পুরুষ এই অঞ্চলে, তাই বিয়ে পড়াতে আমাকেই বলে সকলে। ঠিক আছে ঠিক আছে, লগ্ন দেখুন কাল সকালে। আর সবাই আপনার দায়িত্ব হবে দুই প্রকার, এক তো বন্তু উচ্চারণ, আর একটি আগত প্রার্থীদের গুণ বিচার। চমৎকার, আপনি শুকবেন আর আমি গুনবো, দেখবেন যুবরাজের জন্য সঠিক ফুলটি তুলবো। গুড মর্নিং গোলাপ। এ কি সকাল সকাল ফুটতে না ফুটতেই আপনি? কি ব্যাপার? তোমার পাপড়ির পরিস্ফুটন দেখতে এলাম। এক্ষুনি যদি নিজের কাণ্ডের উৎপাটন না দেখতে চান তো এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যাব বলে তো আমি আসিনি, অমন ভালো তো আমি বাসিনি। সে আপনি যেমনই ভালোবাসেন না কেন, তাতে আমার কিচ্ছু ঝরে যায় না। সাত সকালে এই ভীমরুলের ভ্যান ভ্যান আমার একদম সহ্য হয় না। আরে আমিও তো তোমার মুড খারাপ করতে চাই না, কিন্তু আমাদের পরাগ মিলনের ব্যাপারটা কি একবার ভেবে দেখা যায় না? না, যায় না। কদম ছাড়া আমি আর কাউকে চাই না। ওফ, আমি তো ভেবে পাই না কি আছে ওই কদমের মধ্যে যে আমার মধ্যে নেই। আর কি গ্যারান্টি আছে যে পুষ্পরাজ বৌমা করবে তোমাকেই? সে গ্যারান্টি আমি নিজেই সভা মোহিত করব সুভাষে। হ্যাঁ, তাই নাকি? তবে দেখবে অবশেষে আসতে হবে তোমাকে আমারই হৃদয়ের অন্তর্বাসে। এসব কথা কদম জানলে সেদিনই মরবেন ওর হাতে। আপনি শুধু এই গোলাপের সুন্দর গাটাই দেখেছেন, কাঁটা তো দেখেননি। দেখার কিছু নেই, কাঁটা দিয়ে কাঁটা তোলা স্বভাব আমার জন্মগতই। হ্যাঁ, আপনাকে দেখতেও অভদ্র কাঁটা গাছের মতোই। সে তুমি রূপের অহংকারে ফোটো না যতই, সবই কিন্তু রাজা কৃষ্ণচূড়ার হাতে। গাছের ফুল, মাথার চুল সবই ঝরে সময়ের সাথে। গাছের কাঁটা আর বুকের পাটা এক জিনিস নয়। থাকলে চেষ্টা করুন আমায় আটকাতে। ফর নাও এখন বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে। ঠিক আছে, দেখা হবে তাহলে তোমার বিদায় সভাতে। পুষ্পরাজ, আমি ফার্স্ট লাভ। আচ্ছা, কার? না, আমার নাম ফার্স্ট লাভ। আসলে আমি তো গ্রীষ্মকালের ফুল, তাই বেড়ে উঠেছি প্রেমের উষ্ণতায়। তা মা, তোমার সুগন্ধ কোথায়? পুষ্পরাজ, কোনো সুগন্ধ নেই আমার, কারণ আমি #গন্ধহীন গ্ল্যামার। ও, তুমি শুধু দেখতেই সুন্দর, কোনো গুণই নেই তোমার। কিছু বললেন পুষ্পরাজ? না না, কিছু না, বসো তুমি, হয়ে গেছে তোমার গুণ বিচার। কে আছো এবার? পুষ্পরাজ, আমি পদ্ম, আমার আর এক নাম কমল। সে কি, এক বিনতে দুটি কুসুম? তুমি কি ডবল? না না পুষ্পরাজ, আমার বহু নাম। পদ্ম, কমল, শতদল, উৎপল, সহস্রদল, মৃণাল, রাজীব, ইন্দিরা, পঙ্কজ, সরোজ, নীরজ, সরসী, ব্যাস, রাখো। তা মা, তুমি কোথায় থাকো? মহারাজ, আমি থাকি জলে। ডাক্তার বলে একটু নামও আছে ওই অঞ্চলে। বাহ, তুমি যেমন সুন্দরী তেমনই দেখছি গুণী। হ্যাঁ পুষ্পরাজ, আসবেন, সারিয়ে দেব সব চুলকানি। বমতালি। ওরে বাবা! পুষ্পরাজ, আমি রক্ত জবা, পূজার ফুল, নিবাস চিরসবুজ গুল্ম, মালভাসী গোত্র। তা সেটা আসতে বললি তো হতো, চেঁচাও কেন ষাঁড়ের মতো? ওটাই আমার স্বভাব, আমার উচ্চ রক্তচাপ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি এখন বসো, কালী পুজো এসো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। নেক্সট কে আছো? আহা, কে মা তুমি? সুদর্শী সুগন্ধিনী। পুষ্পরাজ, আমি গোলাপ, আপনার পুত্রের প্রণয়িনী। আচ্ছা, তুমি সেই পুষ্পতরুণী? হ্যাঁ পিতা, এই আমার মায়াবন পুষ্পিনী। তা বাবা কদম, তোমার পছন্দ যে এতটা ভালো হবে সেটা আশা করিনি। ধন্যবাদ পুষ্পরাজ, আপনার যে আমাকে এতটা ভালো লাগবে আমি সেটা ভাবতেও পারিনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখনো অনেক পাত্রী আছে, সভা এখনো শেষ হয়নি। সেটা আমিও জানি, আর কথার মাঝে কথা এটাও একটা অভদ্রতা, সেটা আপনাকে কেউ শেখায়নি? বুধমশাই, এ তো কমলতাই কাঁটা,
এতক্ষণ তো বোঝা যায়নি। পুষ্পরাজ, এটাও তো একটা কোন সম্পন্ন গৃহিণী। এটা তো ভেবে দেখিনি। যাকে তা মা গোলাপ, তোমার সাথে আলাপ করে আমি সত্যিই সুগন্ধ মুগ্ধ। সৌন্দর্য হতে পারে তোমার রূপে উদ্বুদ্ধ। পুষ্পরাজ, আমি বাকরুদ্ধ। মাথায় করে নিলাম আপনার প্রশংসাপত্র। গ্রহণ করবেন পুষ্পার্ঘ্য। ওই গাঁদা ফুল পিরিতে বুইয়া কুল সাজেছি বক ফুলের সাজে জান্তকেরা খাইলি বিভাজে এবার যাব শুধুই পূজার কাজে মালাই গাছে মরে যাব লাজে। Kiss me over the garden gate. ওমা, কি লজ্জার কথা! চুমু খাবে বলে দিল স্টেপ। It's my full name. My father is an orchid. He's called Naked. হ্যাঁ ঠিক আছে, মায়ের নামটা আর বলতে হবে না, রাখো প্রাইভেট। নেক্সট। আমি শ্বেত, আমি শুভ্র, আমার আতর বেচার ধান্দা, শুভযাত্রার সুবাস আমি, নাম রজনীগন্ধা। আহা, তুমি তো অপূর্ব সুগন্ধা। তা তুমি ফোটো কখন, সন্ধ্যা? হ্যাঁ পুষ্পরাজ, তাই আমার নাম রজনী, মানে রাতের রানী। তা বেশ বেশ মা, বসো একটু খালি। তা পুরুত, আর কে কে আছে? টুডে, টুমরো, ইয়েস্টারডে। আচ্ছা, তা এমন নামের কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ পুষ্পরাজ, আমি আজ বেগুনি, কাল হালকা বেগুনি, পরশু সাদা দেখবেন কাছে। আমার বউ স্থলপদ্মের মতো রং বদলায়। পুষ্পরাজ, এদের কোনো বিশ্বাস নাই। ঠিক বলেছো। এরপরে কে আছে ডাকো। অনামুখী কে আছো? পুষ্পরাজ, আমি সূর্যমুখী, সূর্যের উপাসক, সূর্যের দিকে তাকিয়ে থাকি। বাহ, অসাধারণ রূপ তোমার। তুমি তো অদ্ভুত গন্ধবতী। পুরুত, এমন গন্ধ তুমি আগে শুকেছো কি? না পুষ্পরাজ, এ সুগন্ধ বড়ই ইউনিক, এন্ড অ্যাজ এ ফ্লাওয়ার সি ইজ সো বিগ। সঠিক। তা মা, তুমি থাকো কোথায়? মহারাজ, আমি মাঠে থাকি, দোআঁশ মাটির 12 কাঠা। ওখানেই আমাদের তেলের ব্যবসা, সূর্য মার্কা, সান অফ আ বিচ। কে? তুমি ইংরেজিতে গালি দিলে? না তো, সান অফ আ বিচ মানে সমুদ্র সৈকতের সূর্য, নাম তেলের। ও, আসলে সকলে এত বিচিত্র সব নাম শোনাচ্ছে যে সোজা কথাটাও কেমন বাঁকা মনে হচ্ছে। আর কথাটাও এমন যে বোঝাও শক্ত সবার পক্ষে। আজাগে, তাই একটু তোমরা ওয়েট করো, আলোচনা করি একত্রে। তারপর পুষ্পরাজ বলবেন কাকে পছন্দ ওনার সবচেয়ে। আগত প্রিয় পুষ্পরা, আমি জানি তোমরা সকলেই অপ্সরা, ফলে বিচারও করতে হয়েছে চুলচেরা। তাই হয়ে পড়ো না মন মরা। তোমরা সকলেই রূপে গুণে অনন্য, কিন্তু যেহেতু একজনকেই নির্বাচন করতে হবে আমার পুত্রের জন্য, তাই রূপ গন্ধ গুণ বিচারে করিনি কার্পণ্য। আলটিমেটলি যাতে সে হতে পারে সুখী, আর সে ভাগ্যবতী সূর্যমুখী। এ কি পিতা, এ কোন বিচারের কারচুপি? হতেই পারে না কেউ এখানে গোলাপের থেকে পুষ্পবতী। স্থির হও মতি। আমার নির্বাচন কখনো ভুল হয় না, সূর্যমুখীর মতো ফুল হয় না। হ্যাঁ মানছি, রূপে গুণে গন্ধে গোলাপও কিছু কম যায় না, কিন্তু সূর্যমুখীর এমন সুগন্ধ আর কেউ ছড়ায় না। তো এমন গন্ধবতীকে ছেড়ে আমি আর কাউকে বৌমা করতে চাই না। গোলাপ, তুমি আমার। সূর্যমুখী, নিয়ে যাও তোমার পুরস্কার, তোমার বিবাহের উপহার। দাঁড়ান পুষ্পরাজ, করবেন না বিচার। আপনার সাথে স্ক্যাম হয়েছে এক প্রকার। এ কি ভীমরুল, কি ব্যাপার? পুষ্পরাজ, এই সূর্যমুখী করেছে ডুপ্লিসিটি, এর সুগন্ধ ভুয়ো, মেরেছে ডিও। যদি প্রমাণ চান তো এদিকে তাকান, আছে ভিডিও। কি ব্যর্থ আমার শোকা, এত বড় ধোকা! ও পুষ্পরাজ, ক্ষমা করুন, আমি জানতাম একা জনপ্রিয়, কিন্তু দোষটা শুধু আমার না, এতে আছে আপনার মন্ত্রীও। এই না, মন্ত্রীর গোলাপকে চোখে ধরে, তাই আমাকে জোর করে দেয় কিছু কর করে, বলে গোলাপকে হারাতে হবে সভায়, নইলে করবে জবাই। কিন্তু আমার তো তেমন সুগন্ধ নাই, তাই কালো বাজারে ভীমরুলকে দিয়ে ডিও আনাই। হ্যাঁ পুষ্পরাজ, আমি ডিও আনি, কিন্তু যখন ওদের আসল মতলব জানি, তখন আপনারই হানি খেয়ে আপনার সাথেই বেইমানি করতে পারলাম না, ভিডিও করতে ছাড়লাম না। মিথ্যে কথা পুষ্পরাজ, এরা আমাকে ফাঁসাচ্ছে। আপনার কাছে ধরা পড়ে এখন আমার ঘরে দোষ চাপাচ্ছে। ক্যাকটাস মশাই, আপনারও ভিডিও আছে, পাঠিয়ে দিয়েছি পুষ্পরাজের কাছে। এই মেরেছি। শোনো সূর্যমুখী, তুমিই একমাত্র যুবতী যে গোলাপকে টক্কর দিতে পারবে, কিন্তু যেখানে হারবে তা হলো সুগন্ধ। এদিকে রাজা গন্ধ সুখী করবে পছন্দ, তাই জোগাড় করতে হবে আর্টিফিশিয়াল সেন্ট, ইউজ করবে ডিওড্রেন্ট, আর অ্যাক্টিং করবে প্রমিনেন্ট। ব্যাস, কুড়ি ধরবে গাছে, জিতবে সাথে সাথে। গোলাপকেও দেখিয়ে দেব কত দম আছে এই কাঁটা গাছে। হ্যাঁ,
দাঁড়াও শালা, তোমারই কাঁটা ভেঙে দেবো তোমারই পশ্চাদে। যুবরাজ যুবরাজ ক্ষমা করুন, বড়ই ভুল হয়ে গেছে। কথা দিচ্ছি আর কখনো ঘেসবো না গোলাপের ধারের কাছে। আমার সাথে প্রতারণা, কাউকে ক্ষমা করব না। এই কে আছিস? এই ক্যাকটাসকে ঠাস ঠাস করে চড় মেরে জেলে ভরে দে, আর এই অনামুখীর পাপড়ি ছেটে বাইরে বার করে দে। দয়া করুন পুষ্পরাজ, আরো ভুল হয়ে গেছে। পুষ্পরাজ, আজ ওদের ক্ষমা করে দিন, এতে ওদের শিক্ষা হলে এমন করবে না কোনো দিন। সে কি মা, যে চক্রান্তের মাথা তুমি তাকেও বলছো ছেড়ে দেওয়ার কথা? হ্যাঁ পুষ্পরাজ, ফুলের ধর্মই তো কোমলতা। আর শাস্তি দিয়ে যত মস্তি পাবেন, ক্ষমা করে আরো বেশি স্বস্তি পাবেন। সকলে দেখবে আপনার মহানুভবতা। আর বড় গাছের ফুলের এটাই তো মানসিকতা। সত্যি মা, ভুল হলো আমার অভিজ্ঞতা, না হলে ফুল চিনতে ভুল করি। কদম, তুমি জহুরি, খুঁজেছ হীরের মতো করি। এসো মা, তোমায় পুত্র দান করি। পুষ্পরাজ একটু তাড়াতাড়ি, লগ্ন বেরিয়ে যাচ্ছে, দৌড়চ্ছে ঘড়ি। সে কি, এখন কি করি? আরে দুই বৃন্ত এক করুন তরি হরি, আর আমি মন্ত্রপাঠ করি। যদি পাই নিমন্ত্রণ তব, তবেই দেব পুষ্পস্তব। হ্যালো, তো ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট করে জানিয়ে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন তাহলে টাটা।